নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। একদম নতুন একটা রেসিপি। বেগুনের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে তার স্বাদ ভুলতে পারবে না, আর ভাবতেই পারবে না যে এইভাবে বেগুন দিয়ে এইরকম একটা রেসিপি বানানো যায়। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন। এখানে আমি লম্বা বেগুন নিয়েছি, বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এইভাবে দেখো পকেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। প্রত্যেকটা বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোকে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো লবণ। এখানে আমি দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু। এবার সমস্ত বেগুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। তো প্রত্যেকটা বেগুনকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা বেগুনের গায়ে কিন্তু ভালোভাবে কিন্তু আমি লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে মাখিয়ে নিয়েছি, প্রত্যেকটা বেগুনকে আমি মাখিয়ে নিয়েছি। দেখো, এটাকে আমি এবার সরিয়ে রাখছি। এটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখছি। আর এদিকে দেখো নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। এর মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ মতন পোস্ত। 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারো। তো এটাকে আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব একটু। তো দেখো শুকনো আমি ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। শুকনো আমি একটু ঘুরিয়ে নিলাম প্রথমে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো, চাইলে আরও বেশি লঙ্কা ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এরপর এটাতে একটু অল্প জল দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখো এটা আমি ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। একটু শুকনো শুকনোভাবে, যেন জল জলে না হয় সেরকমভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এরকম শক্তভাবেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। এরপর আমি এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো সমস্তটাকে আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, প্রায় 1 চামচেরও কম আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর দুটোকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। তো দেখো এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি রেখে দিচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র। তার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ মতন বেসন। এখানে আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত। আর দিয়ে দিলাম কালো জিরে, 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু। আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর অল্প একটু ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় প্রথমে আমি মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো মেশানো আমার হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এবার সমস্তটা অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। যেইভাবে আমরা বেগুনি তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। তো
ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, দেখে বুঝতেই পারছো। এরপর এদিকে বেগুনটাও কিন্তু আমি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বেগুনটা। এরপর আমি এখানে বেগুনটাকে যে পকেটগুলো তৈরি করে রেখেছিলাম সেই পকেটগুলোর ভেতরে আমি এই পেস্টটাকে দিয়ে দেব। এইভাবে চামচে করে করে পেস্টটাকে ভেতর পর্যন্ত ভালোভাবে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু একবার করে দেখো। বেগুন তো অনেকভাবে বানিয়ে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো একবার বানিয়ে দেখো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো সমস্তটা দেখো পেস্টটা আমি ভরে দিয়েছি, দিয়ে এরকমভাবে রেডি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নেব। তোমরা চাইলে এটাতে আরও বড় বেগুন ব্যবহার করতে পারো। আমার কাছে এই সাইজের বেগুনটা ছিল বলেই আমি এই সাইজের বেগুনটা দিয়েই তোমাদেরকে করে দেখালাম। তো দেখো প্রত্যেকটাকে আমি রেডি করে নিচ্ছি, ঠিক একইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। তো চলো একইভাবে সমস্তগুলো রেডি করে নিচ্ছি। তো ওগুলো আমি রেডি করে নিয়েছি, আর এদিকে দেখো ব্যাটারটা নিয়ে নিয়েছি। এরপর একটা করে বেগুন নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে কোট করে নিতে হবে। দুই পাশ ভালোভাবে যেন কোট হয়ে যায়। ভালোভাবে উপরে বেসনের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি তেল কিন্তু গরম চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে দিয়েছি। এরপর একটা একটা করে বেগুন আমি ভেজে নেব। তো দেখো একটা দিয়ে দিলাম, আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো বেসনের ব্যাটারটাকে ওপরে ভালোভাবে কোট করে দেব, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে, খুব হাই আঁচে করবে না, তাহলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না ভালোভাবে। সেটা মাথায় রেখেই কিন্তু করে নিতে হবে। তো দেখো ওপরে আমি একটু তেল হিচে দিচ্ছি, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে। তো এপাশ ওপাশ করে দুই পাশ লাল করে এবার আমি ভেজে নেব। একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখো একটাকে আমি উল্টে দিয়েছি, আবারও এটাকেও আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো দেখো আমার দুটোই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, ওপরটা পুরো কিন্তু মুচমুচে তৈরি হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার প্রত্যেকটা আমি দুটোকেই তুলে নিচ্ছি, আর বাকিগুলোও কিন্তু এইভাবে ভেজে নেব। দেখো কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো তোমাদেরকে আমি একটু আওয়াজ শুনে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে ওপরটা। বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।